আমার বোন আমার পুরো শৈশব এটা বলে কাটিয়েছে যে আমি একটা অদ্ভুত প্রাণী, আর পরে জানতে পারলাম যে সে আসলে আমার জন্মদাত্রী মা। বয়স হওয়ার পথে এই ঘৃণা ছিল অবিরাম। আমি শুধু ধরে নিয়েছিলাম যে আমি হয়তো একটা ভুল সন্তান, অথবা হয়তো আমার জন্মের কারণে তার কলেজের পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু এটা কেবল অপছন্দের চেয়েও বেশি কিছু ছিল। এটা ছিল এক ধরনের হিংস্রতা। যখন আমার বস সে আমাকে ধাক্কা দিত আর চিৎকার করে দূরে চলে যেতে বলতো। সে আমাকে বলতো যে এই পরিবার আমাকে চান না এবং আমি একটা ঘৃণ্য অদ্ভুত প্রাণী। সে এমনকি আমার অন্য ভাইবোনদেরও প্ররোচিত করার চেষ্টা করেছিল যাতে তারা আমাকে বাজির বাইরে তালাবন্ধ করে দেয় এবং আমি পালিয়ে যাই। অবশেষে আমার বাবা মা, যারা আসলে আমার দাদু দিদিমা আর সহ্য করতে পারলেন না এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। কিন্তু সেই ঘৃণা থামল না। আমি বছরের পর বছর বসদের ফিসফিস করে কথা বলতে শুনেছি যে সে এখনও আমাকে কতটা ঘৃণা করে। কেউ কখনো উল্লেখ করেনি যে সে আমার জন্মদাত্রী মা ছিল। তারপর আমি সত্যটা জানতে পারলাম। যখন সে বুঝতে পারল যে আমি সব জানি, সে ক্ষমা চাইল না। সে কোনো ব্যাখ্যাও দিল না। বরং সে আমাকে বলল যে আমার এই পৃথিবীতে থাকার কোনো যোগ্যতাই নেই। সে বলল যে আমার দিকে তাকালেই তার ঘেন্না হয়, আর আমি যদি কখনো তাকে মা বলে ডাকি তবে সে আমাকে কষ্ট দেওয়ার কোনো না কোনো পথ খুঁজে বের করবে। সে এমনকি আমাকে বলল যে সবার উপকার করার জন্য আমার নিজের জীবন শেষ করে দেওয়া উচিত। আমার বাবা মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা শেষ পর্যন্ত আমাকে সত্যিটা জানাতে চেয়েছিলেন, কিন্তু তারা খুব ভয় পাচ্ছিলেন যে মানুষটি আমাকে জন্ম দিয়েছে তার কাছ থেকে এত ঘৃণা পাওয়ার পর আমার প্রতিক্রিয়া কেমন হবে। এখন আমার পুরো পৃথিবীটা যেন বদলে গেছে। আমি এখনও আমার দাদু দিদিমাকে বাবা মা বলে ডাকি এবং আমার কাকা কাকিমা বা মামা মামিকে ভাই বোন বলে ডাকি, কিন্তু সবকিছু এখন ভুল মনে হয়। এই গোপন কথাটির জন্য আমি আমার বাবা মায়ের ওপর রাগ করে নেই। আমি শুধু দিশেহারা। যে মানুষটি তোমাকে এই পৃথিবীতে এনেছে সে শুধু তোমার অস্তিত্বের জন্য তোমাকে ঘৃণা করে। এই সত্যিটা তুমি কিভাবে মেনে নেবে?